আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। জয় বাজারে গেছে আজকে সকাল 11টার সময়, 11টা না, হ্যাঁ 11টার মতো হবে হয়তো। এখন বাজে দুপুর 2টো। জয় দাঁড়িয়ে আছে, বললো, আমি বললাম দাঁড়িয়ে থাক, তাড়াহুড়োর দরকার নেই, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, জানো তো। এই দেখো কি বৃষ্টি হচ্ছে। তো বিদ্যুৎ চমকাচ্ছিল বলে ওই জন্য আমি বারণ করলাম যে আসতে হবে না, তাড়াহুড়ো করে। দেখো সব জায়গায় জল জমে গেছে, একটু দাঁড়িয়ে যা, কোথাও একটা দেরি হয় হোক। তো এখন প্রায় 2টো মতো বাজতে যায়, সেই ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 2টো মতো বাজতে যায়, এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কত জোরে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো দেখে। মনে হয় আজকে আমাদের এই রাস্তাটা ডুবে তো গেছে, মনে হয় জলটা আরও বেড়ে যাবে। পর্দাটাকে টেনে দিই, কি জোর বৃষ্টি হচ্ছে। এখন আমার রান্না বান্না কিছুই হয়নি, জানো। কত জামা কাপড় ভিজিয়েছিলাম সকালবেলা রোদ দেখে, কিন্তু চলে আসলো বৃষ্টি। কোনো কাজই এখনও আমার হয়নি। কি অবস্থা। পর্দাটা দেওয়া থাক। আর এই নাইটি কটা সকালবেলা কেচে দিয়েছিলাম, মানে যখন রোদ উঠেছিল, কিন্তু কিছুই শুকোয়নি, সব ভিজে। হালকা জল ঝরে গেছিলো ওপরে, সেই জন্য আমি এনে রেখে দিয়েছিলাম এখানটাতে একটু ফ্যান, কিন্তু ফ্যান চালাচ্ছি না, ঠান্ডা লাগছে, ওই জন্য সব এদিক ওদিক করে মেলে রেখেছি। দেখো ওইদিকে একটা মেলে দিয়েছি, এদিক ওদিক করে সব মেলে রেখেছি। শুকাবে কি না জানি না। এখানে বাসন পড়ে আছে, কিচ্ছু মাজা হয়নি, বাসন পড়ে আছে, মাজা হয়নি। এই চালটা ঢালতে হবে, চালটাও ঢালা হয়নি। মানে ওই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, মানে বাজ পড়ছে, দেখেছো। জানি না কখন কি করব আমি। ওইদিকে বাইরে 1 গামলি ভেজানো আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো 1 গামলি ভেজানো। সব জামা কাপড়, বিছানার চাদর ভিজিয়েছিলাম, বৃষ্টি মানে রোদ উঠেছিল সকালবেলা, সেই কারণে ভিজিয়েছিলাম। দেখি বৃষ্টি পড়ছে, আর এই জায়গাটাতে জল পড়ে তো পুরো জায়গাটা ভেসে যায়। সেই জন্য এখানটাতে না, এই বালতিটা রাখা হয়েছে, এর মধ্যে জল জমে গেলে এটা ফেলে দিই, এই আর কি। বিশাল জোর বৃষ্টি হচ্ছে, এই দিক থেকে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। এই দেখো রাস্তা দেখেছো, পুরো ডুবে গেছে। আর কিছু বাকি নেই, মানে পুরো এলাকায় ডুবে গেছে আমাদের এখানে। জয় কি করে বাড়ি ফিরবে আমি জানি না, এত বৃষ্টি হচ্ছে, আর ওর কাছে ছাতাও নেই, সেই কারণে দাঁড়াতে বললাম। আর আমি এখানে মানে ছোট থেকে বড় হয়েছি আমি এখানে, তো এত বৃষ্টি মনে হয় এই প্রথম আমাদের এখানে হলো। কালকে আমরা ঘুমিয়েছি কখন জানো, ভোর 4টের সময় আমরা ঘুমিয়েছি কালকে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে সারা দিন। আর রাতে তো আরও বেশি বৃষ্টি হচ্ছিল, তো দেওয়াল চুয়ে চুয়ে জল আসছে, এরকম অবস্থা, এত বৃষ্টি হচ্ছিল। আর জানলার চারিদিক থেকে জল, মানে জল কিছুতে আটকাতে পারছিলাম না। তারপর দেখাচ্ছি তোমাদেরকে, তারপর যে কয়েকটা ফাঁকা জায়গা ছিল সেগুলো বন্ধ করা হলো, তারপরেও জল আটকাচ্ছে না, এরকম অবস্থায়। সকালের দিকে বৃষ্টিটা একদমই কমেছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো এলাকা তো ডুবেই গেছে। আমাদের ওই বাড়িতেও জল উঠে গেছে। আর এইখানে যেটা আগের বছর এসেছি, এরকম একটা জল জমে, কিন্তু এরকম জল জমেনি। সকালবেলা উঠে দেখছি চারিদিক পুরো সাদা হয়ে রয়েছে। সাদা তো এমনিতে ছিল, কিন্তু এরকম জল ছিল না। আমি দেখাচ্ছি তোমাদেরকে, যদি দোকান বাজার যাওয়া হয় তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো রাস্তার অবস্থাটা। এখন এখান থেকে এখানের অবস্থাটা তোমাদেরকে দেখাই, দাও কি অবস্থা। পুরো যেখানে বাসন ধুই সেখানেও জল উঠে গেছে, এই যে একদম ঘরের মানে সামনেটা, পুরো এলাকাটা তো ডুবেই গেছে ওইদিকে। আর এই সামনেটা এরকম অবস্থা, এখানটা বাবা।
দেখি একটু ওই দিকটা কীরকম অবস্থা। আমি তো বেরোই না এখন, কয়েকদিন আমি বেরোইনি। দেখতে পাচ্ছ কত, এর মধ্যে আমি মাটি রেখেছিলাম শীতকালে গাছ বসাবো বলে। এই দেখো এখানেই দেখো কত জল, আমার এই গাছ ডুবে গেছে, গাছটা আর বাঁচলো না। আর এইদিকে রাস্তার অবস্থা খুব খারাপ। ছাদ দিয়ে তোমাদেরকে দেখাবো চারিদিকটা, ছাদ থেকে ভালো দেখা যাবে। পুরো বাড়ির সামনে পুরো ডুবে গেল, বাসন ধোয়ার জায়গাটাও ডুবে গেছে। আমি তো সকালবেলা উঠে দেখেই অবাক যে কী হলো। এত বৃষ্টি কখনো হয় না জানো, মানে কোনো দিনও হয়নি এতটা বৃষ্টি। এই বাড়িটা সব মানে অন্যান্য বাড়ির থেকে, সব বাড়ি থেকে উঁচু, কিন্তু এই বাড়িতে জল ওঠা মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে এতটা জল এসে গেছে, আর পুরো ঘর তো ভিজে, চারিদিক ভিজে, সারা রাত মানে জল আটকানো যাচ্ছে না, এরকম অবস্থা। এই বালতিটা কতবার যে খালি করতে হলো তার ঠিক নেই। এই দেখো ঘরের সামনে জল, চারিদিক থেকে এত জল এসেছে আজকে। যে কোনোভাবে এই যে নিচে পুরো জল জমেছিল, আজকে যে কোনোভাবে প্লাস্টিকের ব্যবস্থা করতে হবে, না তো না রাতে বিছানায় শোয়া যাচ্ছিল না। এই খাটটাকে টেনে টেনে মানে এই দিকে আনতে হয়েছে, এতই জল। এগুলো সব ভিজে গেছিলো, দেখো পর্দা সব ভিজে, সব ভিজে। ওই পার থেকে জল আসছে, মানে খুব খারাপ অবস্থাভাবে রাতটা কেটেছে কালকে। খাটটাকে শেষে এদিকে সরিয়ে আনতে হয়েছে। এই যে খাটটাকে দেওয়াল থেকে এদিকে সরিয়ে নিয়ে এসে তারপর ঘুমানো গেছে। আর ওইদিকে দেখো ওই জায়গাটা, ওইখান থেকে জল আসছিলো, মানে ওই পুরো দেওয়ালটাই চুয়ে চুয়ে জল আসছে। দেওয়ালটা এতটাই ভিজে গেছে সারাদিন, পুরো দেওয়ালটা চুয়ে চুয়েই জলটা আসছে। জানি না কি করব, দোকান বাজার জল আনা সব কিছু, বৃষ্টির জন্য অনেক কিছুই আটকে যাচ্ছে। এই কী অবস্থা, বাথরুমে যাওয়া যাচ্ছে না, বৃষ্টি হলে বাথরুমে যাওয়া যায় না। বাথরুম যেহেতু খোলা, উপরে ছাদ নেই সেরকম, টিন দেওয়া অর্ধেক আর অর্ধেক টিন দেওয়া নেই, নিচে জল, মানে খুব খারাপ অবস্থা। বৃষ্টিটা একটু না কমলে, একটু রোদ না, মনে হয় না আজকে কমবে বলে। আজকেও সারাদিন আমার মনে হয় বৃষ্টি হবে, কারণ সকাল থেকে যা দেখছি এই বৃষ্টি কমন নয়। এদিক থেকে দেখো পুরো পুরো রাস্তা ডুবে গেছে, মানে 1 হাঁটুর ওপরে জল, 1 হাঁটুর অনেকটা ওপরেই জল জমে আছে পুরো রাস্তা। এই জল হঠাৎ করে শুকোনোর নয়, আর রোদ না দিলে শুকোবে না, জলটা টানবে না, এই আর কি। তো এখন 8:30 মতো বাজতে যায়। কালকে ঘুমিয়েছি যেহেতু, মানে ভোর 4টে কি 4:30টার দিকে ঘুমিয়েছি, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে। এইগুলো ঠিকঠাক করতে মানে ঘুম আসছিল না, জলের ছিটে পড়ছিল গায়ে। তো এখন 8:30 মতো বাজতে যায়, দেখি কি কাজবাজ করব এখন। খাটটাকে নিচে, মানে খাটের নিচে, চৌকির নিচে ইট দিতে হবে, অবস্থা খুব খারাপ। দেখি একটু বেলার দিকে করব, এখন একটুখানি বসি, কারণ বৃষ্টি পড়ছে, বাইরে তো কোনো কাজ করতে পারবো না। আর কালকে কাচাকুচি করে ফেলেছিলাম ভুল করে, মানে বুঝতে পারিনি যে বৃষ্টি হবে এত সারাদিন। মানে সকালবেলা একটুখানি রোদ দিয়েছিল, সেই কারণে না আমি ভুল করে ভিজিয়ে ফেলেছি অনেক কিছুই। তো ওই জন্য আর কি জিনিসপত্রগুলো কিছুই শুকোয়নি, সব এখানে দিয়ে রেখেছি। দেখা যাক, এই বড় চাদরটাও কেচে ফেলেছিলাম, মানে তুলে রাখবো বলে, জানি না তো না বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। চলো একটু বেলা হোক, তারপর থেকে কাজ শুরু করব। আর এই জানলার একটা পর্দা করতে হবে রান্নাঘরের। আমার কাছে একটা প্লাস্টিকের বস্তা আছে অনেক বড়, তো ওই বস্তাটা দিয়ে ভাবছি জানলার একটা পর্দা করব, কারণ পুরো গ্যাস, মশলার কৌটো, রান্নাঘর পুরো ভিজে যায় বৃষ্টি হলে। তো ওই জন্য ভাবছি ওই প্লাস্টিকটা দিয়ে একটা পর্দা তৈরি করবো, আজকেই করবো সব, কিন্তু একটু বেলা হোক তারপর সব করবো। এখন আমি খাচ্ছি চিড়ে। এখন বাজতে যায় সন্ধ্যে 6:30, আর সকাল থেকে রান্না বান্না কিচ্ছু হয়নি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। আর জয়ও সেই কারণে রান্না বান্না করেনি, খাইনি। আমি তো মানে এত পেটে যন্ত্রণা হচ্ছে, আমি মানে উঠতে পারছি না বিছানা থেকে। তো এক্ষুনি ওষুধ নিয়ে আসলো, এই যে দেখতে পেলে তোমরা কতটা জল জমেছে রাস্তায়। ভিডিও করতে গিয়ে ফোনটাই পড়ে যাচ্ছিলো, তো যেটুকু পেরেছে ভিডিও করে নিয়ে এসেছে।
এই ওষুধটা আমি একটা খেলাম এক্ষুনি, এটা দুটো নিয়ে এসেছে, একটা খেলাম আর একটা মাথা যন্ত্রণার ওষুধ আছে। তো সারাদিন মানে আমি বিছানা থেকে উঠতে পারিনি, এখন খাইও নি কিছু আমি। এখন এই চিড়ের প্যাকেটটা এই যে পাওয়া যায়, বাদাম টাদাম দেওয়া থাকে, তো এটাই এখন আমি খাচ্ছি, কারণ খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে পাচ্ছিলাম না, শরীর খারাপ লাগছিল। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আবার গ্যাসে মানে বিকেল সন্ধে হতে যায় যেহেতু, এবার গ্যাসের জন্য শরীরটা খারাপ লাগছে, ওই জন্য একটুখানি চিড়েটা খাই হালকা ফুলকা, আর খেয়ে একটু জল খাবো, একটু ওআরএস হলে ভালো হতো, শরীরটা খারাপ যেহেতু, তো একটু জল খাবো। আর জলের এখন আমাদের মানে আনাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, অনেকটা যেহেতু মানে জল জমে গেছে, 1 কোমরের কাছাকাছি জল রাস্তায় যা দেখলাম। আর এই কলের জল ফিল্টারে দেওয়া যায়, কিন্তু কি বলো তো মানে কলের মানে গায়ে যেহেতু এতটা মানে কি বলবো অনেক রকম পোকামাকড় উঠছে, আর সেই কারণে মানে খেতে পাচ্ছি না আর কি, জলটা সেভাবে খাওয়া যাচ্ছে না। তো এখন আপাতত চিড়েটা খাই, তারপর রাতে কি রান্না করব জানি না, কি খাবো দেখা যাক কি করি। তো চলো এখন আপাতত এটা খাই।